জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের প্রাতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে খুব সুন্দর একটি ছোট ছোট কয়েকটি বিষয়ের ওপর আমার এই ইষ্ট প্রসঙ্গ খুব ভালো লাগবে। আমরা যারা ঠাকুরের বা আচার্যদেবের কথা শুনতে সাগ্রহে বসে থাকি তাদের খুবই ভালো লাগবে। খুব ছোট ছোট অনেকগুলোই ঘটনা, তার মধ্যে আমি কয়েকটা তুলে ধরছি আর কয়েকটা তুলে ধরবো না, সেটা আমার আলোচনার মধ্যে থেকে যাবে। যেমন আচার্যদেবকে একবার পরীক্ষা করেছেন কুলগুরুর দীক্ষিত 5-6 জন। তারা পরীক্ষা করেছেন, পরীক্ষায় তিনি কি পাশ করলেন নাকি ফেল করলেন এটা শুনব। কিন্তু কারণ তিনি অন্তর্যামী, কি হতে পারে ভেবে নিন। আরেকটা হচ্ছে আচার্যদেব সবসময় দুপুরবেলা যখন নাটমণ্ডপ থেকে উঠে ঘরে যান তখন শ্রী শ্রী দাদার ঘরের ওই সিঁড়ি দিয়ে ওঠেন। কেন একদিন তিনি সে কাঠের সিঁড়ি দিয়ে উঠলেন। আরেকটি ঘটনা, আচার্যদেব বৃষ্টিতে ভেজার একটি গল্প। তিনি বৃষ্টিতে ভিজেছেন, কি হলো তাতে। আর যেটা বলবো সেটা হচ্ছে হাঁটুর যে যন্ত্রণা, সে হাঁটুর ব্যথার একটি টোটকা বললেন, সেটাও আজকের ইষ্ট প্রসঙ্গে আমরা শুনে নেব। 2024-এর ঘটনা, এটা মে মাসের রবিবার। আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। প্রসঙ্গত বলছিলেন তার 100 দিনের দীক্ষা পরিক্রমার সময় পাঁচপোতা সৎসঙ্গ কেন্দ্রে দীক্ষাদানের ঘটনা। সেখানে যখন তিনি দীক্ষা দিতে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যাচ্ছিলেন, তখন তার মাঝে রাস্তায় একটা জায়গায় জনা 5 কুলগুরু স্থানীয় ব্যক্তি, মানে যারা কুলগুরু দীক্ষিত এমন স্থানীয় ব্যক্তি একটা পাপোশ, একটা লাল রঙের পাপোশ পেতে রেখেছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? যে যদি যাতায়াতের সময় আচার্যদেব ওই পাপোশে পা দিয়ে যান তাহলে তারা দীক্ষা নেবে না, আর যদি সে পাপোশে আচার্যদেব পা না ফেলেন তাহলে দীক্ষা নেবেন। মানে তিনি অন্তর্যামী নাকি তিনি আসলে কে সেটা পরীক্ষা করার জন্য, বা ঠাকুর কি সত্যি তার মধ্যে আচার্যদেবের মধ্যে লীলা করছেন সেটা দেখার জন্যই তারা এই পরীক্ষাটা করেছেন। আচার্যদেব বললেন, অজ্ঞাত কারণে আমি যাতায়াতের সময় প্রতিবারই ওই পাপোশটা ডিঙিয়ে গেছি। কাহিনীটি ব্যক্ত করে তিনি বললেন, মানে ঠাকুরই আমার মধ্য দিয়ে খেলা করছেন, ঠাকুর আচার্যদেবের মধ্যে লীলা করছেন। আমরা সৎসঙ্গীরা সকলেই জানি, যারা আচার্য পরম্পরা মেনে চলি তারা আমরা প্রতিনিয়ত কিন্তু এটা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। তাকে ভালোবাসি, তার প্রতি ভাব আছে বলেই তো অনুভূতিটা আসে, তাই না? তাই আমরা অনুভব করতে পারি। তাদের ওই অযৌক্তিক অঙ্গীকারকেও ঠাকুর মান্যতা দিলেন, তাদের দীক্ষা হয়। তারপর ওই কুলগুরু দীক্ষিত যে 5 জন ছিলেন তারা দীক্ষা গ্রহণ করলেন। তিনি আরও বলছেন, কিন্তু একটা পাপোশে পা দেওয়া না দেওয়ার মধ্যে কি তাকে কখনো মাপা যায়? ঠাকুরকে কি ওই পাপোশে পা দেওয়া, এই ছোট্ট পরীক্ষা করে তাকে কি কখনো মাপা যায়? তিনি তো কি বলবো, তিনি তো অসীম, তার কোনো সীমা নেই। তাহলে তাকে আমরা কিভাবে মাপবো? আমরা এতখানি বেকুব, অথচ ঠাকুর এটাকেও মেনে নিলেন। তিনি আচার্যদেবের মধ্যে লীলা করছেন, তিনি দেখিয়ে দিলেন যে তিনি সবটাই জানেন।
জনসংঘাতনে রাজা দুষ্মন্তের নিজের ওপর কতখানি আধিপত্য তার ঘটনায় বলছেন। ঋষির আশ্রমে শকুন্তলাকে দেখে তার আবেগের কারণ নির্ধারণ করতে গিয়ে বলছেন, নিশ্চয়ই উনি ব্রাহ্মণ কন্যা নন। ব্রাহ্মণ কন্যা হলে আমার ক্ষত্রিয় সংস্কার কখনোই তার প্রতি ভাব জাগিয়ে তুলত না। জানা গেল সত্যিই তাই, শকুন্তলা ঋষির পালিত ক্ষত্রিয়া কন্যা। এবং এই ঘটনা যে হতেই পারে তার নিদর্শনে আমাদের প্রতি বলছেন, কাল দুপুরে এটা হতেই পারে, কারণ যে তার নিজের বংশের বৈশিষ্ট্যকে নিয়ে চলবে, বৈশিষ্ট্যকে ধরে রাখবে, তাদের ভেতরে এই ভাবটা নাকি জন্মায়। যেমন দুষ্মন্ত বুঝে গিয়েছিলেন যে শকুন্তলা কোনো ব্রাহ্মণ কন্যা হতে পারে না, তিনি ক্ষত্রিয়। জানা গেল সত্যি শকুন্তলা পালিতা কন্যা, তিনি ক্ষত্রিয় বংশে। ঠিক আচার্যদেব ওনারা তো তাদের বৈশিষ্ট্যকে ধরে রেখেছেন, বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন কিন্তু ঠাকুর পরিবারে কেউ করেন না। তার মধ্যে আচার্যদেব, যার মধ্যে আমার ঠাকুর লীলা করছেন, তিনি কিভাবে তার বৈশিষ্ট্য উল্লঙ্ঘন করবেন? শুনুন এই ঘটনা, এই দুষ্মন্তের ঘটনা দিয়ে আচার্যদেব এটা বললেন। যেমন কাল দুপুরে ওঠার পর আমি রোজ বাবার শ্রী শ্রী দাদার ঘরটার সিঁড়ি দিয়ে উঠি, কিন্তু কাল আমার মনটা যেন এদিকে কাঠের ঘরে যাওয়ার একটা ইচ্ছে জাগলো। কাঠের ঘরের যাওয়ার সিঁড়ির অজ্ঞাত একটা টান দিল, ইচ্ছে হলো। পরে বোঝা গেল যে অবিনের মা এদিকেই আছে কোনো কাজে। আচার্যদেব দেখলেন যে পরে যখন তার কেন জানে সেদিন মনটা টানছে যে আজকে এদিক দিয়ে আমি কাঠের ঘরের সিঁড়িটা দিয়েই উঠব। পরে উঠে তিনি দেখলেন যে পূজ্যপাদ অবিন দাদার মা, আমাদের বৌরানী মা, এই ঘরে এদিকে কোনো কাজে ছিলেন না। হলে যখন আচার্যদেব নাটমণ্ডপ থেকে ওপরে যান, বৌরানী মা শ্রী শ্রী দাদার ওই ঘরেই থাকেন, কিন্তু সেদিন এই ঘরে ছিলেন, তাই তার ভেতরে একটা টান জন্মায়। সেই টানেই কিন্তু সে এই দিক দিয়ে সেদিন উঠে গেলেন। এরকম হয়। একদিন সন্ধ্যায় ফিলান্থ্রপি সমস্ত মণ্ডপে আচার্যদেব যথারীতি কতজনের নিবেদনের সমাধান দিয়ে চলেছেন। আমার কিছুদিন হলো একজন দাদা বলল যে কিছুদিন হলো একজন দাদার হাঁটুর ব্যথার দরুন খানিক হাঁটার অসুবিধে হচ্ছে, তাই প্রণাম করে বসার মুহূর্তে জিজ্ঞেস করলেন, পা টেনে হাঁটার অবস্থা কেন? যখন তিনি প্রণাম করে উঠছেন তখন দেখে বুঝতে পারলেন যে তার পাটা টেনে টেনে হাঁটছে বা পায়ের অসুবিধা হচ্ছে। তখন আচার্যদেব তাকে জিজ্ঞেস করলেন যে পা টেনে হাঁটার অবস্থা কেন? তখন সেই দাদা বললেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হাঁটুতে খট করে লাগে, হাঁটু মুড়ে থাকা অবস্থা থেকে উঠতে গেলেও লাগে। হাঁটুর মালায় চাকি যেটা আমরা বলি, যেটা খুব যখন সেটার ঘাটতি হয়ে যায়, হাড়ের ক্ষয় হয়ে যায়, তখনই তো আমাদের এই প্রবলেমগুলো হয়। সেই দাদার তাই হয়েছে, তিনি সেটা বললেন। বলছেন শরীর ভালো রাখা কি জন্য? তখন আচার্যদেব বলছেন শরীরটা ভালো রাখা কি জন্যে? উত্তরে আশায় তাকিয়ে রইলেন আচার্যদেব তার দিকে। তখন ওই দাদা ঘামতে থাকেন। কি উত্তর দেব? কোনো মতে বললেন ভালো করে কাজ করতে পারি যাতে, সেজন্যই ভালো থাকাটা প্রয়োজন। যাতে আমি ভালোভাবে ঠাকুরের কাজ করতে পারি বা কোনো কাজ করতে পারি, তার জন্যই ভালো থাকা প্রয়োজন। কোনো মতে ভালো কাজ করতে পারি যাতে, তাতে বললেন কাজ তো আপনার হাতে। তিনি হাত দিয়ে কাজ করেন, হাতে তার লেখার কাজ, তাই বললেন কাজ তো আপনার হাতে, তাতে পায়ে কি কাজ? আর কাজের জন্যে শরীর ভালো রাখতে চান? শরীরটাই তার, শরীরটাই তো আমাদের ঠাকুরের, এটা তো আমার নয়, এটা ঠাকুরের। তাহলে তিনি খুশি হন আমার শরীর ভালো থাকলে, তার জন্যই শরীর ভালো রাখতে চাই। এই শরীরটা আমার নয়, এই শরীরটা আমার ঠাকুরের। কিন্তু আমরা আমাদের ভাবি
তাই যেমন ইচ্ছে তেমন এই শরীরের উপর আমরা অত্যাচার করি। কিন্তু এই শরীরটা ঠাকুরের। তাহলে এখানে নির্ভুলভাবে যদি আমরা ভাবতে চাই, একটা চিন্তা করে দেখুন, আমরা অনেক সময় এমন ড্রেস পোশাক আমরা সকলে পরে থাকি, তাহলে দেহটা ঠাকুরের, ঠাকুরকে যেমন তেমন ড্রেস পোশাক আমরা পরাচ্ছি, কতটা নিচে নামাচ্ছি তাহলে আমরা নিজেরাই আমাদের ঠাকুরকে। তাই আচার্যদেব বললেন, কত আজে বাজে জিনিস খেয়ে নিচ্ছি, যা পাচ্ছি তাই খাচ্ছি, যার হাতে পাচ্ছি নোংরা আবর্জনা, মানে যেখানে ইচ্ছে সেখানে তাই খেয়ে নিচ্ছি। শরীরকে কিভাবে অযত্ন আমরা করছি, এই ঠাকুরের শরীরটাকে, এটা আমার কোনো অধিকারই নেই। তাই আচার্যদেব বললেন, এ শরীরটা তো পুরোটাই ঠাকুরের, তার এই শরীরটাকে ভালো রাখলে তিনি খুশি হবেন, তাই শরীর ভালো রাখতে চাই। ভাবনাটা এদিকে ঘুরিয়ে দিন, তাহলে দেখবেন শরীরটাকে ভালো রাখা যাবে। একদিন আচার্যদেব বৃষ্টিতে ভেজার তার মন চাইল। তিনি বৃষ্টিতে যথারীতি ভিজলেন। তখন যে ডাক্তার সুধারঞ্জন দেবনাথ আছেন, তিনি আচার্যদেবকে বললেন একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়ে নিতে। তখন আচার্যদেব বললেন, আমার মন বলছে এই বৃষ্টিতে ভিজলে আমার কোনো ক্ষতি হবে না, তাই তিনি ওষুধ খাননি, কিন্তু তিনি ভালো আছেন। তাই এই মন যদি চায় যে আমার শরীরকে আমি ক্ষতি হতে দেব না, যেভাবে খাবার গ্রহণ করলে, যেভাবে চলাচল করলে আমার শরীরটা খারাপ হবে, সেটা আমি করতে দিতে পারি না। কারণ এটা সম্পূর্ণ তার জিনিসটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু আমরা ভুলে যাই, ভাবি এটা তো আমার শরীর, কিন্তু এই শরীরটাও কিন্তু তার। মালিকের অধীনে আমরা কাজ করছি, তাহলে মালিকের কাজটা যাতে ভালোভাবে করতে পারি, সুন্দর থাকে, তিনি যাতে খুশি হন, সেটাই তো করে থাকে না যারা কাজ করে। তাহলে আমাদের তো সেটাই উচিত করার। এখন তাকে বললেন, ওই যে হাঁটু যন্ত্রণার ব্যথার টোটকাটা এখন শুনে নিন। কি বললেন, যে তাহলে শরীরটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, কিভাবে রাখলে শরীরটা আমার ভালো থাকবে। তখন তিনি বললেন যে প্রকৃতি তথা ঠাকুরের ওপর ছেড়ে দেওয়াই আমার সুস্থ থাকা, ঠাকুরের ওপর ছেড়ে দিতে হয়, তাহলে আমার সুস্থ থাকা। আমি যাতে ঠাকুরের ওপর বিশ্বাস নির্ভরতায় কোনো খামতি না রাখি, ঠাকুরের প্রতি বিশ্বাস বা নির্ভরতায় আমার ভিতরে যেন বিন্দুমাত্র খামতি না থাকে, তবেই কিন্তু তিনি পুরোটা সারাবেন না। আমরা যখন অসুস্থ হই, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার যেভাবে আমাদের ট্রিটমেন্ট করেন, আমরা সেভাবেই পুরোটা তার কাছে সমর্পণ করে দিই। তিনি যেভাবে ট্রিটমেন্ট করেন আমরাও সেভাবেই গ্রহণ করে নিই। ঠিক জীবনটাও, এই শরীরটাকেও আমাদের তার চরণে সমর্পণ করে দিতে হয়। তিনি যেভাবে করাবেন সেইভাবেই করতে হয়, তার জন্য তার বিধানগুলো মানতে হবে। তার বিধানগুলো যেভাবে মানতে বলেন সেভাবে যদি আমরা চলি, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তাই ওই কোনো খামতি রাখা যাবে না। ওই কি জানি ঠাকুর আমাকে সুস্থ করবেন তো, ঠাকুরের কথাতে আমি সুস্থ পাবো তো, মানে একটা ভিতরে একটা কেমন টলমলো করছে, এই ভাবটা থাকলে কিন্তু হবে না। পুরোটা বিশ্বাস করলে ঠাকুর, তিনি তো পিতা। ঠাকুরের একটা গান আছে না, পিতা তুমি, মাতাও তুমি, তুমি প্রভু জীবন স্বামী। তাহলে তিনি পিতা, তিনি মাতা। তাহলে পিতা মাতা তার সন্তানের ভালো, তিনি বেশি বুঝবেন নাকি আমি বেশি বুঝবো? তাই তখন আচার্যদেব বললেন যে সিঁড়ি দিয়ে, যে পূজনীয় মেজদার কথা বললেন, যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে হাঁটু ব্যথা ভালো করে ফেললেন। আমরা জানি সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটুর যন্ত্রণা বেড়ে যাবে, কিন্তু এখানে পূজনীয় মেজদা সিঁড়ি দিয়ে ওঠানামা করে হাঁটু ব্যথাটাকে ভালো করে ফেললেন। ভালো করে শুনুন, যেমন তেমন করে আবার ওঠানামা নয়, এর মধ্যেও কিন্তু একটা পদ্ধতি আছে। তাই বারবার বলছি, যেমন তেমন করে সিঁড়ি দিয়ে ওঠানামার কথা কিন্তু আচার্যদেব বললেন না। শ্রী মেজদা কি করেছিলেন, পূজনীয় মেজদা, যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে হাঁটু ব্যথা ভালো করে ফেললেন।
বললেন সিঁড়ি দিয়ে ওঠা নামার পদ্ধতি। কি পদ্ধতিটা মন দিয়ে শুনবেন, ভুল করে আরও হাঁটু ব্যথাকে বাড়াবেন না। কেমন? যে পা যেন বাইরের দিকে বা ভেতরের দিকে না থাকে, পাটা যখন সিঁড়িতে ফেলবো সেটা যেন বাইরেও চলে না যায়, আবার ভেতরের দিকেও যেন না থাকে। সোজা পুরো পায়ের পাতার ওপর ভর দিয়ে ওঠানামা করা। তার মানে আমার যতটুকু মনে হচ্ছে, যখন পাটাকে ফেলবো একদম এভাবে সোজা করে ফেলবো, আর ওই পায়ের পাতার উপরে ভরটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামবো। আমার পায়ের গোড়ালিতে যেন কোনোভাবে প্রেশার না পড়ে, চাপ না পড়ে। পায়ের পাতার ওপর ভর দিয়ে ওঠানামা, তাতে থাইয়ের কাজটায় ভারটা নেওয়ায় হাঁটুতে চাপ কম পড়ে। যখন আমরা পায়ের পাতার ওপর একদম সোজা করে পাটাকে এভাবে সামনেও এগিয়ে ফেলে দেবো না, আবার ভেতর দিকে টেনেও ফেলবো না, একদম সোজা করে এমন করে ফেলবো যাতে পায়ের যে পাতাগুলো আছে, আমাদের আঙ্গুলগুলো আছে, সেইগুলোর ওপর যেন আমার ভরটা পড়ে। সেখানে ভরটা যদি পড়ে তাহলে যে আমাদের থাইয়ের ওপর প্রেশারটা পড়বে, হাঁটুর ওপর কোনো প্রেশার কিন্তু পড়বে না। হাঁটুতে চাপ কম পড়ে। করে দেখেন যে দাদার হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে গেছিল, সে পা টেনে টেনে হাঁটছিলেন, প্রণাম করে উঠতে কষ্ট হচ্ছিল, তখন আচার্যদেব এই কথা জিজ্ঞেস করাতে তাকে এই পদ্ধতিটা বললেন। পদ্ধতিটা কিন্তু ভালোভাবে শুনে নিয়ে বুঝে নিয়ে করবেন। যেমন তেমন করে সিঁড়ি দিয়ে উঠবেন, তাহলে কিন্তু হাঁটুর যন্ত্রণা উল্টো হয়ে যাবে, বেড়ে যাবে। তাই পদ্ধতিটা ভালোভাবে জেনে নিয়ে এইভাবে করলে আমাদের হাঁটুর যন্ত্রণাও কমে যাবে। তাহলে দেখুন, আচার্যদেব সুন্দর আমাদের হাঁটুর যন্ত্রণা নিরাময় বলে দিলেন। এই শরীরটা সম্পূর্ণ ঠাকুরের, তার উপরে পুরোটা বিশ্বাস করে ছেড়ে দিলে আমরা ভালো থাকব। ঠাকুরের শরীর, তিনি মালিক, আমরা তার যত্ন আমরা নিজেরা সেইভাবে বুঝে করব। আচার্যদেবকে পরীক্ষা করলেন, তিনি সত্যিই কি ঠাকুর তার মধ্যে লীলা করছেন, সেটাও আমরা জানলাম। সবাই যেন আমরা আচার্য পরম্পরা নিয়ে চলতে পারি, এই প্রার্থনা।